কয় লোকটা দেখতে পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর। তার চোখটা এরকম, তার চুলগুলো এরকম, বেশি বাঁকাও না বেশি সোজাও না, তার চোখটা তার দোরা কাটা, তার ভুরুটা চিকুন হয়ে চলে আসছে, তার দাড়িটা এত সুন্দর, আবার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিকুন একটা রেখা চলে আসছে, তার পায়ের পাতাগুলো এরকম, তার হাতের পাতাগুলো এরকম, তার মুখের লালিমাগুলো এরকম, তার কানটা এরকম, তার চোখটা এরকম, নাকটা একেবারে চোখটা এরকম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন বলতে লাগলো তখন ওই বুড়ির স্বামী ডাক দেয়া বলে, আরে সর্বনাশ করে ফেলেছো, রহমতের নবী রহমাতুল আলামিন আমাদের এই গরিব বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু তুমি রাখতে পারো নাই। তিনি তো সেই নবী যার নাম তাওরাতে আছে, তিনি তো সেই নবী যার নাম ইনজিলে আছে। বুড়ির স্বামী দৌড়ানো আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ থামেন, থামেন, বেয়াদবি মাফ করবেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তাওরাত আর ইনজিলে যেভাবে আপনার চেহারা লেখা ওভাবেই আমার স্বামী পেয়েছে, আমার স্ত্রী পেয়েছে, আমিও পাইলাম। হুজুর মদিনায় গেলে আমাদের জন্য দোয়া করবেন, আপনি যান, আমরাও আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আফজালুন নাস বাদাল আম্বিয়া, মনে রাখবেন কিন্তু বিষয়বস্তু মনে রাখেন, নবীদের পরে রাসূলদের পরে সবচাইতে আল্লাহর কাছে দামি মানুষ নাম কি? জোরে বলেন নাম কি? ধরে নেন গল্প গুজব করতেছি, স্কুলে স্যার আর ছাত্ররা পড়ায় না, স্যারে কয় আর ছাত্ররা ধরে ধরে পড়ে, গল্প গুজব করতেছি। ধরে নেন আল্লাহর কাছে নবীদের পরে রাসূলদের পরে সবচাইতে দামি মানুষটার নাম, তিনি কে? জোরে বলেন তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার শানে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াত নাযিল করেছেন, তার মধ্যে 1 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার এবং স্পিড বাড়ে না কমে? এটা আমার কথা না, আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তাদের অন্তরের ভিতরে থরথর করে ভূমিকম্প আরম্ভ হয়। কোরআনের আয়াতের অর্থ বুঝুক আর না বুঝুক, আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মুসলমানরা চিৎকার মারে। আল্লাহ কয়, বান্দা তুমি আমার কোরআনের অর্থ বুঝো আর না বুঝো, আমার কোরআনের আয়াত শুনে যখন আল্লাহু আকবার বলবা, আমি তোমার ইমানের পাওয়ারকে আসমান জমিন পাহাড় পর্বত পুরা পৃথিবীর চাইতে আরো শক্তিশালী বানায় দেব। আপনারা বুঝে থাকলে সবাই জবাব দিবেন, বলুন তো দেখি, আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? যারা জবাব দেয় নাই তারা মনে হয় কোরআন বিশ্বাস করে না। আল্লাহ, ও মালিক তুমি তো দেখতেছো আমি কেবল সাজাইতেছি বয়ান, যারা কোরআন বিশ্বাস করে তারা জবাব দিছে, তুমি তাকায় দেখো কারা কোরআন বিশ্বাস করে কারা করে না। আমি আরেকবার সুযোগ করে দিতে চাই, চিৎকার দেয়া মুসলমানের মতো গর্জন দেয়া বলবেন, আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? কারণ আমার আপনার জবান এবং শক্তি কে দিয়েছেন? আজকে আছে কালকে নাও থাকতে পারে। আল্লাহ আমাকে প্যারালাইসিস বানায় শুয়ে রাখতে পারে, আল্লাহ আমাকে চোখ অন্ধ বানায় দিতে পারে, আল্লাহ আমার জবানের শক্তি কেড়ে নিতে পারে। আজকে কথা বলতে পারতেছি, কালকে কথা নাও বলতে পারে। এরকম মানুষ আমাদের এলাকাতে নাই? আগে কথা বলতো এখন বলতে পারে না, আগে চলতে পারতো এখন প্যারালাইসিস, আগে চোখে দেখতো এখন অন্ধ। না এরকম মানুষ? জবান দিচ্ছেন আল্লাহ, শক্তি দিচ্ছেন আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর কথার উত্তর দিবেন, আল্লাহু আকবার বলবেন মুসলমানের মতো ইনশাআল্লাহ বলেন। কারণ জবানের মালিক কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি যখন এভাবে হাতটা কোরআন দিলেই মনে করবেন বিকে বাড়ি এবং আশপাশের মুসলমানদের সময় শুরু হয়ে গেছে, হুজুরের শক্তি শেষ, এবার বিকে বাড়ির মুসলমানদের শক্তি শুরু।
হাত ঘুরান দিলে মনে করবেন এখন আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে, আপনারা তখন বক্তা, মনে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমি বক্তা, মাঝে মাঝে আপনারা বক্তা। হাত ঘুরান দিলে মনে করবেন এখন আমরা বক্তা, আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কোরআনের আয়াত নাযিল করেন। এক নম্বর আয়াত আল্লাহ আবু বকরের শানে বলেন, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া সায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের শানে নাযিল করে বলেন, ওয়া সাইজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন ইখলাসওয়ালা ছিলেন, তার ইখলাসের কারণে আল্লাহ তার শানে কোরআনের আয়াত নাযিল করে বলেন, কিয়ামতের দিন আবু বকর যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, আবু বকরকে আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত খুশি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হব। আর একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। বড় বড় আশ্চর্য কথা, আবু বকরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আমি খুশি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হব। কেন আল্লাহ আয়াত নাযিল করেন, وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَى إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى وَلَسَوْفَ يَرْضَى। কেন নাযিল করেন আল্লাহ পাক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন, তখন ছিল দুর্ভিক্ষ প্রচন্ড, মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মুসলমানদের ঘরে খাবার নাই, খেজুর গাছে খেজুর পেকে গেছে, দুর্ভিক্ষ চলতেছে, ঘরে খাবার নাই, কারো কাছে কোনো টাকা পয়সা নাই। ওই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন এবং বললেন, এই যুদ্ধের ভিতরে সবচেয়ে বেশি যে দান করতে পারবে, কিয়ামতের দিন আমি নবীর সাথে আল্লাহ তাকে জান্নাতে, একই সাথে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। আমি নবী তাকে নিয়ে জান্নাতে একই জায়গায় থাকব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে আমি তো গরিব মানুষ, আমার বেশি টাকা পয়সা নাই। খুব খেয়াল করে ঘটনা শুনবেন, আমার বেশি টাকা পয়সা নাই, আমি কিভাবে আপনার আজকে প্রথম স্থান অর্জন করব? আমি তো সব সময় দানের দিক দিয়ে 1 নম্বর, কোনো সাহাবী আমার সাথে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করেন, আমি আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি আজকে নবীজির কাছে নিয়ে হাজির করে দেব, ইসলামের জন্য, যুদ্ধের জন্য দান করে দেব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ নিয়ে 1/3 নিয়ে নবীজির কাছে নিয়ে হাজির করে দেব। কারণ আমার তো অঢেল সম্পদ, এই যে অঢেল ব্যবসার সম্পদ, 3 ভাগের 1 ভাগ যদি নিয়ে হাজির করে দেই, আবু বকর তো সব সময় প্রথম স্থান অর্জন করে, আবু বকরের এত টাকা নাই, আজকে আমি প্রথম স্থান অর্জন করে দানের দিক দিয়ে নবীর সাথে জান্নাতে প্রবেশ করি। সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বসে আছেন। এক একজন সাহাবী যার দান নিয়ে আসতেছেন। নবীজি রুমাল বিছায়া দিছেন। সাহাবীরা যার সামর্থ্য অনুযায়ী দান এনে নবীজির রুমালের ভিতরে নামায় দিতেছে। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নারছেন, অর্ধেক সম্পদ আইনা নামায় দিছেন। হযরত উসমান গনি 1/3 সম্পদ আইনা নামায় দিছেন। সব সাহাবীরা আসছেন, কিন্তু একজন সাহাবী আসে না। বুড়া সাহাবী, ওই সাহাবী এখন পর্যন্ত আসে না। ততক্ষণে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিছুক্ষণের ভিতরে একজন সাহাবী মসজিদ নববীর দরজার ভিতরে পা রাখবে। যেই সাহাবী দরজায় পা রাখবে, মহান আল্লাহ ওই সাহাবীকে সালাম জানাইছে। আপনাকেও সালাম দিয়েছে, ওই সাহাবীরও সালাম দিয়েছে। আর জান্নাতের অগ্রিম টিকিট আল্লাহ পাঠায় দিছে। জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সব সাহাবীরা পাগল হয়ে গেছেন। নবীও চিন্তা করে কোন সাহাবী এখন ঢুকবে। কিছুক্ষণের ভিতরেই দেখা যায় একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন তো এখনকার যুগের মতো জামা কাপড় ছিল না। তখনকার যুগের মানুষ চামড়া দিয়া জামা বানাইতো, খেজুরের ছাল দিয়া জামা বানাইতো। ওই বুড়া সাহাবী খেজুর গাছের কাটা দিয়া বোতাম বানাইছে, আর খেজুর গাছের ছাল দিয়া জামা বানায়া, খেজুরের কাটা দিয়ে বোতাম বানায়া, আস্তে আস্তে মাটির দিকে তাকায়া তাকায়া একটা গাট্টি কান্দের মধ্যে নিয়া মসজিদে নববীর ভিতরে পা রেখেছেন। আল্লাহর নবী ডাকদা বলে, আবু বকর, মহান আল্লাহ আমাকে সালাম দিয়েছে, তোমাকেও সালাম জানাইছে। আবু বকর, কি আনছো আজকের যুদ্ধের জন্য? আপনার সব খুলে দিয়েছেন। গাট্টি খুলে দিলেন, দেখা গেল গাট্টির ভিতরে সুই আছে, সুই যেটা দিয়ে আপনার কাতা সেলানো সুই। এই যুগের মতো সুই না, তখনকার যে ধরনের সুই ছিল, সুই নিয়ে আসছেন। এরপরে আপনার সেরা কাপড় চোপড় নিয়ে আসছেন, নেকড়া সেরা কাপড় চোপড় নিয়ে আসছেন। আবু বকর, সুই দিয়া কি হবে? সেরা কাপড় চোপড় দিয়া কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর চোখ দিয়া গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। বেশি কান্না আসলে কিন্তু কথা বলতে পারে না, ডুকরে ডুকরে কান্দে। গাল বেয়ে টপ 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 করে পানি পড়ে। বলো না আবু বকর, কেন এইরকম জিনিস তুমি নিয়ে আসলা? যুদ্ধের ময়দানে কি কাজে লাগবে? আল্লাহর নবী যখন এই কথা বলে, আবু বকর নিচের দিকে মাথা তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব সাহাবী, আমার বাড়িতে তেমন কিছু নাই। যুদ্ধের ময়দানে যদি সাহাবীরা আঘাতপ্রাপ্ত হয়, যদি কারো কেটে যায় যুদ্ধের ময়দানে, এই সেরা কাপড়গুলো পুরায়া পুরায়া ওই ছাইগুলো আঘাতপ্রাপ্ত জায়গায়, কাটা জায়গায় লাগায় দিলে রক্ত বন্ধ হয়ে যাবে। আমি গরিব মানুষ, সেই জন্য সেরা কাপড় চোপড়গুলো নিয়ে আসছি। এরপরে সুইও নিয়ে আসছি, যেন আপনার কোনো সাহাবী যদি আপনার আঘাতপ্রাপ্ত হয়ে যায়, এই সুই দিয়ে যেন সেলাই করা যায়, এই জন্য সুইও নিয়ে আসছি। বাড়িতে কি রেখে আসছো তোমার জন্য? পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো? আবু বকর সিদ্দিকের কান্না আরো বেড়ে গেছে, কথা বলতে পারে না, ডুকরে ডুকরে কাঁদে। কিছুক্ষণ কান্না কাটি করার পরে আবু বকর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বলে, ওগো নবীজি, ইন্নী আদাউল্লাহ ওয়া রাসূলা, আমার বাড়িতে আমি আমার নবী আর আমার আল্লাহকে রেখে এসেছি। 3 নম্বর কোনো বস্তু নাই, কোনো কিছু রেখে আসি নাই, সব সম্পদ হাজির করে দিয়েছি। আজকে আমার আর কোনো সম্পদ নাই বাড়িতে, সব নিয়ে আসছি আমি। আল্লাহ নেই বলে শুধু আমাকে আর আল্লাহকে রেখে আসলে তো পরিবার চোখের জন্য কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি না আল্লাহ কি করবেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয়া বলে, ওগো জিবরাইল,
আমার 30 পারার সূরার আয়াত নিয়ে হাজির করো। ওয়াসাইজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। ওগো নবীজি, আমার ওই সাহাবী ওয়াসাইজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে নিজেকে পবিত্র করার জন্য তার সম্পদ আমার রাস্তায় দান করে দেয়, অন্য কোনো আশা তার নাই। শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করতে চাই, অন্য কোনো আশা তার নাই দান করার মাধ্যমে। ওয়াসাইজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। পৃথিবীর যেই সাহাবী আবু বকরের মতো কেউ হতে পারে না, সংসারের সব সম্পত্তি এনে আপনার কদম মুবারকের সামনে হাজির করে দিয়েছে। আমি আল্লাহ জাহান্নাম থেকে তারে মুক্তি করে দিলাম, শুধু জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম না, ওয়ালা সাউফা ইয়ারদা। ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা যেদিন আমাকে রাজি খুশি করতে চায়, আপনার আউলিয়ারা আমাকে রাজি খুশি করতে চায়, নবীরা আমাকে রাজি খুশি করতে চায়, রসুলরা আমাকে রাজি খুশি করতে চায়, আপনার আলেমরা আমাকে রাজি খুশি করতে চায়, সাধারণ মানুষ আমাকে রাজি খুশি করতে চায়। কেউ কোরআন তেলাওয়াত করে আমাকে রাজি করতে চায়, কেউ নামাজ পড়ে আমাকে রাজি করতে চায়, কেউ সেজদা দিয়ে আমাকে রাজি করাইতে চায়, কেউ জিকির করে আমাকে রাজি করাইতে চায়, কেউ মুরাকাবা মুশাহাদা করে আমাকে রাজি করাইতে চায়। পুরা দুনিয়ার মানুষ আমাকে রাজি করানোর জন্য পাগল। আর আমি আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সমস্ত নবীরা যেদিন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সবাই শুধু আমাকে রাজি করানোর জন্য পাগল। আর ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে রাজি করানোর জন্য পাগল। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তার আদালতের সামনে বসে পড়বেন কুদরতি চেয়ারের ভিতরে। আল্লাহর ডান পাশে আল্লাহর নবী কান্নাকাটি আরম্ভ করবেন। বছরের পর বছর চলে যাবে, এভাবে কাঁদতে থাকবেন আল্লাহর নবী। আল্লাহ জাব্বার আর কাহার নাম ধারণ করবেন। আল্লাহ গুনাহগারদের দিকে তাকাবে না, আল্লাহর রহমতের নজর দিয়া তাকাবে না, হিসাব নিকাশ শুরু হবে না। সব নবীরা জান্নাতের জন্য পাগল, জান্নাতের গেটের কাছে যাবে, জান্নাতে গুরগুর করবে, জান্নাতের দরজার কাছে গিয়ে বলবে, ও জান্নাতের দারোয়ান গেট খুলে দাও। কিন্তু একজন পয়গম্বর সেদিন আল্লাহ পাকের আরশের ডান পাশে, আল্লাহর কুদরতি পায়ের ডান পাশে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক এক পর্যায়ে গিয়ে একটা চিৎকার দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও দোস্ত মাথা উঠান, সবাই আমাকে রাজি করানোর জন্য পাগল। আমি কখন রাজি হব, আমি কখন জান্নাত দেব, আমি কখন মাফ করে দিব। আর আমি আল্লাহ আপনাকে রাজি করানোর জন্য পাগল। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো। আপনাকে রাজি করার না পর্যন্ত আমি আল্লাহও রাজি হব না। ও নবী, আপনার পরে আরেকজন সাহাবী আপনার সাথে ছিল, আপনার সাথী, আপনার গারের সাথী, আপনার হেরার সাথী, আপনার বাল্যকালের সাথী, আপনার মাজারের সাথী, আপনার রওজার পাশেই যিনি শুয়েছিলেন কিয়ামত পর্যন্ত। ওগো নবীজি, আপনার সেই দোস্ত আবু বকর সিদ্দিক যতক্ষণ পর্যন্ত রাজি না হবে, ওলা সাউফা ইয়ারদা। আল্লাহ নবীর সামনে বলে, ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো যতক্ষণ আপনি খুশি না হবেন, হে দোস্ত। আর আবু বকরের সামনে আল্লাহ বলেন, ওলা সাউফা ইয়ারদা। যে সমস্ত সাহাবায়ে কেরাম টাকা না থাকার পরেও সবার আগে দানের দিকটা লাব্বাইক বলে দাঁড়ায় যায়, আমি আল্লাহর জন্য সে দানের জন্য দাঁড়ায় যায়, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম। আর কিয়ামতের দিন আপনার আবু বকর যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, আমি আল্লাহ তাকে রাজি করার না পর্যন্ত আমি আল্লাহও রাজি করব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে পাকের অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহানু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের সামনে কোরআনের আয়াত নাযিল করেন। কেন আল্লাহ আয়াত নাযিল করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
কোথায়ও যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে ইহুদিদের একটা বিশাল বড় মজমা। খুব খেয়াল করে শুনতে হবে, জ্ঞানের সাথে শুনতে হবে। ইহুদিদের বড় একটা মজমা, ওইখানে গিয়া দেখে ইহুদিদের একজন বড় বক্তা এবং পণ্ডিত, যার নাম ছিল আপনার ফিনহাস। ওই ফিনহাস নামক ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম বক্তব্য দিতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদি আলেমের কাছে গিয়া বলে, ও ইহুদি আলেম ফিনহাস, তুমি তো জানো তোমাদের তাওরাত আর ইনজিল কিতাবের ভিতরে আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাম তাওরাত ইনজিলের পাতায় পাতায় লেখা। সুবহানাল্লাহ। জানার পরেও কেন তুমি লুকাও? তুমি কালমা পড়ে মুসলমান হয়ে দাও, কালমা পড়ে মুসলমান হয়ে দাও। তুমি কি জানো না আল্লাহ কোরআনের আয়াত জায়গায় জায়গায় নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, কে আছে তোমাদের ভিতরে আমি আল্লাহকে ঋণ দিবে, আমি আল্লাহ তার ঋণ গ্রহণ করব, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তার ঋণ হাজার কোটি কোটি অগণিত গুণে বাড়িয়ে তার ঋণ আমি আল্লাহ পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ওটা শুধু বাড়তেই থাকে, বাড়বে না কমবে? বাড়বে না। আল্লাহ কয়, আমাকে কে আছে মুসলমান আমাকে ঋণ দিবে, ওই ঋণ আমি আল্লাহ পাওয়ার পরে ঋণ আমি রাখবো না, কিন্তু কিয়ামতের দিন তার ঋণ অগণিত গুণে বাড়িয়ে আমি আল্লাহ তার ঋণ হাসরের ময়দানে পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। তখন ওই ইহুদি আলেম বলে, ও আবু বকর, তোমার আল্লাহ মনে হয় গরিব। নাউজুবিল্লাহ। গরিব মানুষ একজন আর একজনের কাছে সাহায্য চায়, ভিক্ষা চায়, তোমার আল্লাহও দেখি আমাদের কাছে ভিক্ষা চায়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা ধনী, তোমার আল্লাহ গরিব। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা ধনী, তোমার আল্লাহ গরিব। আমরা সহায় সম্বল, তোমার আল্লাহ একেবারে দুর্বল। আমরা শক্তিশালী, তোমার আল্লাহ দুর্বল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় নরম মানুষ, সোজা শান্ত মানুষ, কিন্তু নরম মানুষ যদি একবার রাইগা যায় তারে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না বেটি? নরম মানুষ একবার রাগ উঠে গেলে কিন্তু তারে থামান বড় কঠিন, সহজে রাগে না জীবনে, কিন্তু একবার রাইগা গেলে তারে থামান বড় কঠিন। ওই যে আল্লাহরে ফকির বলে গালি দিছে, আল্লাহরে গরিব বলে গালি দিছে, আল্লাহরে মানে না, তাও আবু বকরের কিছু নাই, নানানজন নানান কথা বলে কিছু নাই, কিন্তু আল্লাহরে গরিব আর ফকির বলে গালি দিছে। আবু বকর সহ্য করতে পারে নাই। অমনি সমস্ত ইহুদিদের সামনে, ইহুদিদের মাহফিলের ভিতরে অমনি একটা এমন জোরে থাপ্পড় দিছে ইহুদি আলেম রে। ফিনহাস নামক ইহুদি আলেম বলটায় গিয়ে আপনার ড্রেনের ভিতরে ভরে গেছে পানির মধ্যে। আল্লাহু আকবার বল, আরো জোরে কোন আল্লাহু আকবার। এমন জোরে থাপ্পড় একটা লাগাইছে, বলটাইতেছে। কারণ নরম মানুষ যখন রাইগা যায় তার শক্তি হাজার গুণে বাইরে যায়। আল্লাহু আকবার গণ। এবার ইহুদি আলেম ফিনহাস কোনো কথা নাই, ডাইরেক্ট দরবারে দৌড় মারছেন। আল্লাহর নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমার গালের ভিতরে বন্ধুরে থাপ্পড় মেরেছে। দেখেন না গালটা ফেটে গেছে, হাতটাও আহত হয়ে গেছে। আল্লাহ রসুল কয়, তুমি মনে হয় আবু বকরে চিনতে পারো না, ভুল করছো। এরকম থাপ্পড় আবু বকর মারে না, থাপ্পড়টা মানে ওমরে মারছে। কয় না, আমি ওমর রয়েছিনি, আবু বকর রয়েছিনি। আজকের থাপ্পড়টা আপনার ঠান্ডা হুজুরই মারছে। সুবহানাল্লাহ। ঠান্ডা হুজুর চিনছেন তো? হ্যাঁ, না না, তুমি মানে ভুল বলতেছো। না, ভুল বলছি না হুজুর, আমি গরম হুজুরও চিনি, ঠান্ডা হুজুরও চিনি। আজকের থাপ্পড়টা আপনার ঠান্ডা হুজুরই মারছে। হুজুর বিচার দিলাম আপনার আদালতে, শুনছি আপনি নাকি রহমাতুল্লিল আলামিন, শুনছি আপনি নাকি রহমাতুল্লিল আলামিন, শুনছি আপনি নাকি সত্যবাদী পৃথিবীর, শুনছি আপনার মতো আদালত পৃথিবীর কেউ কায়েম করতে পারে না। ইসলামের আদালত বড় কঠিন আদালত। এই যে আপনার সাহাবী আমার যে থাপ্পড়টা মারল, আমি যে আহত হয়ে গেলাম, তাহলে আমার এই থাপ্পড়ের বদলা এখন কি হবে? আর আমি যে আহত হয়ে গেলাম, এই বিচারটা আপনি কি করবেন? আপনার কাছে বিচার দিলাম। আমি ইহুদি আলেম হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকরে ডাইকে না কয়, ইহুদি আলেম বলতেছে ঠান্ডা হুজুর নাকি আজকে থাপ্পড় মারছে। ঘটনাটা ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথা নাড়ে আর কয়, হ্যাঁ হুজুর, আজকে থাপ্পড়টা আমি মারছি। সুবহানাল্লাহ। আরে তুমি তো জীবনে কারো উপরে হাত তোলো না, তুমি তো ঠান্ডা হুজুর,
বরং তো ওমর কথা কলেই তোর বাড়ি উঠে করে ধরে কথা কবি আর করলা শেষ। তুমি তো ঠান্ডা হুজুর, আরে এই কাজটা কেন তুমি কেমনে করলা কত দেখি। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারে গালি দেয় আমি কিছু কই না, আল্লাহরে গালি, তারপরে হ্যাঁ আল্লাহর শানে কত কিছু বলে আমি কিছু কই না। এই জন্য আমাদের কত কটু কথা বলে, আমারে যা কয় কো, আমার বাপ মারে যা কয় কো, আমি বড় ঠান্ডা মানুষ কিচ্ছু কই না। কিন্তু আজকে আমার আল্লাহরে এই বেটা এই গরিব কয়ে গালি দিছে, ফকির কয়ে গালি দিছে, এই জন্য আমি ধৈর্য ধারণ করতে পারিনি, আমার রক্ত গরম হয়ে গেছে। রক্ত গরম হওয়ার কারণে ঠান্ডা গরম হয়ে গেছে গা, দিছি থাপ্পড়। এতে এখন কি যে বিচার হবে আমি আবু বকর মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর তুমি খালি স্বীকার করলে তো হবে না, সাক্ষী লাগবে। এই ইহুদি কোন লোকজন দেখছে আবু বকর সে যে আল্লাহরে গালি দিছে, তোমার কোনো সাক্ষী আছে? তখন ওই ফিনহাস নামক ইহুদি আলেম কয়, ডাহা মিথ্যা কথা, ঠান্ডা হুজুর ডাহা মিথ্যা কথা হুজুর, গরম হুজুর, আমি তো আল্লাহরে গালি দেই নাই, আমি কিচ্ছু বলি নাই, আমি বয়ান করতেছি ইহুদিদের নিয়ে, আইসে আমার গালের মধ্যে থাপ্পড়টা বলটানি শুরু করছে। ডাহা মিথ্যা কথা, আমি এই গালিটা দেই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর গালি সে দিয়েছে, যার কারণেই থাপ্পড়টা মারছে। কয় না গালি তো দেয় নাই, তোমার কোনো সাক্ষী টাক্ষী আছে? আমার তো কোনো সাক্ষী নেই, ওখানে সব ইহুদি ছিল, মুসলমান কেউ ছিল না, তারা তো আমার পক্ষে কেউ সাক্ষী দেবে না, তবে সাক্ষী কোথায় পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ইসলামের আদালতে সাক্ষী ছাড়া কোনোদিনই সাব্যস্ত হয় না, বিচার ইহুদির পক্ষেই যাবে, আদালত কায়েম হবে। আদালত কায়েম হয়ে গেছে, ইহুদিদের পক্ষে আপনার বিচার যাবে, থাপ্পড়ে বদলে থাপ্পড় হবে। আবু বকরের শানে ইহুদি থাপ্পড় দিবে, এটা আল্লাহ সহ্য করতে পারে না। একেবারে আদালত কায়েম হয়ে গেছে, ইহুদিরকে অর্ডার হয়ে গেছে আদালতের ভিতরে, যাও তোমাকে যত জোরে থাপ্পড় মারছে, যেখানে থাপ্পড় মারছে, যেই কয় আঙ্গুল দিয়ে থাপ্পড় মারছে অত জোরে থাপ্পড় দিবা, যেই কয়টা বলটানি দিছে ওই কয়টা বলটানি দিনে তুমি দিয়ে এইরকম জোরে থাপ্পড় মারবা। ইসলামে যা করেছে তাই করবা, এর কম করবা না, বেশি করবা না। যাও আমি অনুমতি দিয়ে দিলাম, আদালত কায়েম হয়ে গেছে, ইহুদি রেডি হয়ে গেছে, এমন জোরে থাপ্পড়টা বসাবে আর অমনি আপনার উপর থেকে আল্লাহু আকবারের আওয়াজ ভেসে। আর একটু আস্তে করে কোন, আর একটু আস্তে করে কোন, আর একটু আস্তে করে কোন। হযরত আবু বকর বলেন, হুজুর বিচার কায়েম হবে, আমার কোনো সন্দেহ নাই, আমি মাথা পেতে নিতে রাজি আছি। ইসলামের যেই বিচার হবে, সাক্ষী যার পক্ষে যাবে তার পক্ষেই বিচার হবে, যার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে যাবে। ওগো নবীজি, উপর থেকে আল্লাহু আকবার আওয়াজ কেন ভেসে আসে? একটু অপেক্ষা করেন, আল্লাহু আকবার আওয়াজকে গায়েব থেকে দেয়, তার জন্য অপেক্ষা করেন, এরপরে বিচারটা করেন। আল্লাহর নবী উপর দিকে তাকায়া দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের 600 পাখা দিয়া নামতে নামতে নিচের দিকে আল্লাহু আকবার বলে, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ এখনই বিচার করবেন না, একটু থামেন, আল্লাহ পাক আমাকে পাঠায়া দিবেন। বলে কেন পাঠায়া দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। নবীজি আবু বকরের পক্ষে পৃথিবীর কোনো মানুষ যদি সাক্ষী না দেয়, আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলে, ও জিবরাইল আমার দোস্তের কাছে শুনে দাও, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী না থাকলেও আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে এই নবীজির আদালতের সামনে আমি আল্লাহ সাক্ষী হয়ে দাঁড়াইলাম। আরো জোরে কন্না আল্লাহু আকবার। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ যার পক্ষে সাক্ষী হইয়া দাঁড়ায়, দুনিয়ায় যার জন্য আল্লাহ নিজে সাক্ষী হইয়া যায়, এক নম্বর সাক্ষী দাঁড়ায় যায়, কিয়ামতের দিন তার মনে হয় আল্লাহ তার বিপক্ষে যাবে না পক্ষে যাবে। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে
মা দাউতু আহাদান ইলাল ইসলামি ইল্লা কানাত লাহু তারাদ্দুদুন ওয়া নজরুন ইল্লা আবা বকরিন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মতেরা রে, পৃথিবীর কোনো মানুষকে আমি ইসলামের দাওয়াত দেই নাই, কিন্তু তার মনে সন্দেহ ছিল, গবেষণা ছিল, অপেক্ষা করছে, চিন্তা ভাবনা করে তারপরে মুসলমান হয়েছে। কিন্তু পৃথিবীতে একজন মানুষ আছে যার কাছে আমি কালমার দাওয়াত দিতে দেরি আর কালমা পড়ে মুসলমান হতে দেরি না। তিনি হলেন আমার আবু, জোরে কন্যা, আরো জোরে কন্যা, সব সাহাবী পুরুষ এবং মহিলা যার কাছেই দাওয়াত দিছি একটু চিন্তা ভাবনা করছে যে আসলে কি নবী কিনা, একটু ফিকির করছে, সময় নিছে, সাথে সাথে মুসলমান হয় নাই। একজন সাহাবী আছে চিন্তা ভাবনা ছাড়া বিনা বাক্যে আমার কালমার পক্ষে মুসলমান হয়ে গেছে, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পূর্ণিমার রাতে হযরত আয়েশা সিদ্দিকা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আপনার ওই দিন বাড়ি ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে। পুরা পূর্ণিমার রাত ঝলমল করতেছে। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দেবেন, ওগো নবীজি, ওই পূর্ণিমা রাতের চেহারার চাইতে আপনার চেহারা দেখতেছি আরো সুন্দর, আরো আসতে করে কোন দুর্বল বেকেবারের মানুষ, আপনার চেহারা দেখি আরো সুন্দর। ওগো নবীজি, ওই যে পূর্ণিমার রাতের চাঁদের আকাশে এত লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত তারকা, যেটা গুণে কোনোদিন শেষ করা যাবে না, ওই আকাশের অগণিত তারকার মতো এত পরিমাণ সব কি আপনার কোন সাহাবীর আছে? আল্লাহ রাসূল কয়, ও আয়েশা, ওই আকাশের তারকার চাইতে আমার ওমরের সব নেকি আরো বেশি। আকাশের তারকার চাইতে ওমরের নেকির পাল্লা আরো ভারী, আরো বেশি। আম্মাজান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসতেছে। ওগো নবীজি, আমার বাবা আবু বকর সিদ্দিকের আমল কেমন? ওমরের আমল যদি আসমানের আপনার তারকার মতো চাইতে বেশি হয়, তাহলে আমার বাবার আমল কেমন? আল্লাহ রাসূল কয়, মাথার মধ্যে হাত দিয়ে কয়, মনটা খারাপ হয়েছে? না, মন খারাপের কিছু নাই। আকাশের যত তারকা আছে সমস্ত তারকার চাইতে বেশি সব নেকি হলো ওমরের, আর ওমরের সারা জিন্দেগীর নেকি এবং সব এক জায়গায় করলে আমার আবু বকরের একটা নেকির সমান হবে। আরো আস্তে করে কম, সারা জিন্দেগীর নেকির পাল্লা এক জায়গায় করলে আবু বকরের এক রাতের এক নেকির সমান হবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দাখালা খারাদায়া যাতা ইয়াউমিন ফাদাকালাল মসজিদা। বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি একদিন বের হয়ে গেলেন, মসজিদের ভিতরে ঢুকলেন। ওয়া আবু বকরিন ওয়া উমর আহাদুহুমা আন ইয়ামিনিহি ওয়া আহাদুহুমা আন শিমালিহি, একদিকে আবু বকর আর একদিকে ওমর। ওয়া হুয়া আখিযুম বিআইদিহিমা, আর নবীজি তার দুই হাত দিয়ে দুইজনকে ধরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ও সাহাবীরা, হাকাযা নুবআসু ইয়াউমাল কিয়ামা, এভাবে যেমন আমি এক হাতে আবু বকর আর এক হাতে ওমরকে নিয়ে মসজিদের ভিতরে যেমন প্রবেশ করলাম, কিয়ামতের দিন আমি আবু বকর আর ওমরকে দুই হাতে ধরে নিয়ে হাউজে কাউসারের পারে গিয়ে হাজির হয়ে যাব। একদিকে থাকবে আবু বকর আর একদিকে থাকবে ওমর। এজন্য আল্লাহর নবী, আল্লাহ পাক আবু বকরের সাথে কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ইদ ইয়াহুমা ফিল গার,
ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। গারে হেরার ভিতরে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যখন যাচ্ছেন, একটু মনটা নরম করে দেন, মাথাটা নিচের দিকে নামান, চোখটা বন্ধ করে দেন। নবীর প্রেম এবং ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি যদি আমার, যদি চোখ দিয়া গড়ায়া গড়ায়া যদি এক ফোঁটা চোখের পানি যদি আমার বের হয়ে যাইতে পারে, ওই নবী, যেই নবীর জন্য চোখের পানি, ওই নবী কোনোদিন আমাদেরকে হাসরের ময়দানে একা ফেলে রেখে জান্নাতে যাইতে পারবে না। তিনি যাবেনও না। মাথাটা নিচু করেন, চোখটা বন্ধ করে দেন। গারে হিরার দিকে যাবেন। হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্ধকার রজনীতে সরছেন। হীরা আপনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, আপনার মক্কা থেকে খানায় কাবা থেকে 4.5 মাইল দূরে আপনার গারে সুর যারা হজে গেছেন, উমরায় যারা গেছেন দেখে আসছেন গারে সুর। এখন তো রাস্তা আছে, তখন কোনো রাস্তাঘাট ছিল না। পাহাড় পর্বত, গাছ গাছালি, জঙ্গলের ভিতর দিয়া আবু বকর আর নবীজি যখন পাহাড়ের ভিতর দিয়া যখন দৌড়ায়, জঙ্গলের ভিতর দিয়া যখন দৌড়ায়, আপনার কিছুক্ষণ জোরে জোরে হাঁটার কারণে, দৌড়ানোর কারণে নবীজির আপনার হাদিস শরীফে আসছে, তাফসীরের কিতাবে মাহমুদ আলসী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আপনার নবীজির ওই যে পাহাড়ের ভিতর দিয়ে হাঁটার কারণে, জঙ্গলের ভিতর দিয়ে জোরে জোরে দৌড়ানোর কারণে, ওই যে পাহাড়ের কাঁটাওয়ালা গাছগুলো আর জোরে দৌড় দেওয়ার কারণে পাহাড়ের ছোট ছোট পাথরগুলো দৌড় দেওয়ার কারণে পায়ের সাথে লেগে এসে আপনার রানের সাথে লাগে, পিঠে লাগে, পায়ে লাগে, আপনার জায়গায় জায়গায় লাগে। ওই পাথর আর কাঁটাগুলো, গাছের কাঁটাগুলো জঙ্গলের ভিতর দিয়া যাওয়ার কারণে, লাগার কারণে নবীজির পা রান মোবারক ফেটে দেয়, পিঠ কেটে দেয়। ওটা বেয়ে রক্তগুলো গড়ায়া গড়ায়া জমিনের ভিতরে যখন পড়া আরম্ভ করে দিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের কাপড় দিয়া নবীজির রক্তগুলো মুছে আর কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার এক ফোঁটা পবিত্র রক্ত যদি মাটিতে পড়ে যায়, তাহলে আল্লাহ জমিনে আর কোনো দিন রাগ হইয়া হয়তো ফসল দিবে না। আপনার এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়তে দিব না। এরপরে দুইজন আবারও যখন দৌড়ায়, নবীজি হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না, নবীজি ন্যাংরাইতেছে। গাড়ি ছুড়ে যাওয়ার পথে নবীজি ন্যাংরায়, হেসরাইতে হেসরাইতে নবীজি সামনের দিকে যায়। ল্যাংরাইতে ল্যাংরাইতে যখন যায়, মাথাটা নরম করেন, নিচের দিকে চোখ বন্ধ করে দেন, নিচের দিকে তাকান না। আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ায়া গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলতে পারেন না, আপনি ল্যাংরান, ল্যাংরাইতে ল্যাংরাইতে হেসরাইতে হেসরাইতে আপনি হাঁটেন, আপনার কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ যদি বলে, আবু বকর তুমি থাকতে আমার দোস্তের কেন এত কষ্ট, আমি আল্লাহ, তুমি হিসাব দিয়া সামনে আগাও, আমি হিসাব দিতে পারবো না। হযরত আবু বকর বলেন, ইহমিল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি সবার হয়ে যান, আপনি সবার হয়ে যান। আল্লাহ রসুল কয়, আবু বকর সবার কেমনি হব? উট নাই, ঘোড়া নাই, গাধা নাই, এখানে কেমনি সবার হব? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট গাড়া, উট ঘোড়া গাধা লাগবে না। নবীজির সামনের থেকে আবু বকর আপনার বসতে লাগলেন, বসতে বসতে একেবারে সেজদার মতো হয়ে গেলেন। আমরা যেমন সেজদায় গেলে আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা আমাদের পিঠের উপর উঠে যেমন ঘোড়া চালায়, হযরত আবু বকর নিচের দিকে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইরকাব ইয়া রাসূলুল্লাহ, উট ঘোড়া গাধা লাগবে না, আমি আবু বকর আপনার জন্য বাহন হয়ে গেলাম, উঠেন, আমার কাঁধে উঠেন, আমি আবু বকর আপনার নিয়ে গারে সুরের ভিতরে পৌঁছায়া দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী মেরাজের রাত্রিতে রফরফের উপরে উঠে গেছেন, রফরফ বুরাকের উপরে উঠছেন। বুরাকের উপরে উঠার কারণে
তামাম দুনিয়ার বুরাকের চাইতে ওই বুরাকের দাম বাইরে গেছে বেশি। জোরে কোন কথা ঠিক না বেঠে কোন? আবার আল্লাহর নবী আলিমাতু সাদিয়ার উটের উপরে উঠার কারণে ওই উটের দাম যেমন তামাম দুনিয়ার উটের চাইতে বেশি, আপনার সবচেয়ে দামি উট হয়ে গেছে আপনার আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কান্দের উপরে উঠার কারণে আবু বকরের সিদ্দিকের কানটা হয়ে গেছে তার জন্য বাহন। আবু বকর বাহক হয়ে গেছেন, বাহন হয়ে গেছেন, এই জন্য আবু বকর হয়ে গেছেন তামাম দুনিয়ার সকল সাহাবায়ে কেরাম এবং সকল কিয়ামত পর্যন্ত মানুষের চাইতে আল্লাহ এবং নবীর কাছে দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীরে কান্দে নিয়ে গাড়ে সুর পর্যন্ত চলে গেছেন। গাড়ে সুরের সামনে গিয়া আবু বকর নবীরে দাঁড় করা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব জায়গায় আপনি প্রথম আমি দ্বিতীয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সব জায়গায় আপনি প্রথম আমি দ্বিতীয়। বদরের যুদ্ধে আপনি আগে, আমি দ্বিতীয়। উহুদের যুদ্ধে আপনি আগে, আমি দ্বিতীয়। খাইবারের যুদ্ধে আপনি আগে, আমি দ্বিতীয়। সব জায়গায় আপনি আগে, আমি দ্বিতীয়। কিন্তু আজকের একটা দিন আমার একটু সময় দেন, আজকে আমারে প্রথম হওয়ার চান্স দিয়ে দেন। আবু বকর কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা থাকেন, একটু অপেক্ষা থাকেন। লা তাদখুল, আপনি ভিতরে প্রবেশ করবেন না গর্তের ভিতরে, হাত্তা আস্তাবরিয়াল গার, যতক্ষণ পর্যন্ত আমি গর্তের ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারি আপনি ভিতরে ঢুকবেন না। আল্লাহ রাসূল কয়, কেন? ওগো নবীজি, আমি যদি মারা যাই, তারিখে তবারির ভিতরে আল্লামা ইবনে জারির তবারি লেখেন, হযরত আবু বকর কান্দার বলে, ওয়া ইন কুতিলতু ফানা আহাদুম মিনাল মুসলিমিন, আমি যদি মারা যাই, সাধারণ একজন মানুষ মারা গেল, কিছু হবে না ইসলামের জন্য। ওয়া ইন কুতিলতা হালাকাতিল উম্মাহ, আপনি যদি মারা যান, আপনার পুরা ইয়তীমগুলো উম্মত হয়ে যাবে। আমরা কার কাছে যাব? আপনি ভিতরে ঢুকবেন না, আমি ভিতরে না যাওয়া পর্যন্ত আপনি ভিতরে ঢুকবেন না। দুনিয়ার সব জায়গায় আপনি প্রথম, আমি দ্বিতীয়। আজকের এই রজনীতে আমি প্রথম, আপনি দ্বিতীয় হবেন। এই বলে আবু বকর ভিতরে চলে গেছেন। ভিতরে গিয়ে আপনার কাপড় দিয়া, চাদর দিয়া ঝাড়ু আরম্ভ করলেন। ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার অনেক ছিদ্র, সবগুলো ছিদ্র আপনার চাদরগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরো করে বন্ধ করে দিলেন। কিন্তু দুইটা ছিদ্র এখনো রয়ে গেছে, বন্ধ করা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের আঙ্গুল দিয়া ছিদ্র দুটাকে বন্ধ করে দিয়া এরপরে বলেন, উদখুল ইয়া রাসূলুল্লাহ মাকানাকা ইয়া রাসূলুল্লাহ, এখন ঢুকে যান, আপনার জন্য নিরাপদ। আল্লাহর নবী ভিতরে ঢুকে গেলেন। আবু বকর সিদ্দিকের আপনার রানের উপরে মাথা দিয়া আবু বকর সিদ্দিক, নবী যেহেতু ক্লান্ত, আস্তে আস্তে নবীজি ঘুমায়া গেলেন। কিছুক্ষণ পরে ওই যে সাপ, বিষাক্ত সাপ বারবার দংশন করে, দংশন করার কারণে পুরা আবু বকরের চেহারা নীল হয়ে গেছে। আবু বকর কিছুক্ষণের ভিতরে দুনিয়ার থেকে মারা যাবেন। আবু বকর আপনার কাঁদতেছেন, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, আওয়াজ করে না। চোখের পানি গাল বেয়ে বেয়ে নবীজির মুখের উপরে পড়ছে। নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখে আবু বকর কান্দে। ও আবু বকর, কেন কান্দ? মনে হয় আমার সাথে এসে বাপ মার কথা মনে হয়ে গেছে। না, আমার আব্বা আম্মার কথা মনে পড়ে নাই। তাহলে মনে হয় ছেলে মেয়ের কথা মনে হয়েছে। না, ছেলে মেয়ের কথা মনে করে কান্দি না। তাহলে মনে হয় ঘরের বিবির কথা মনে করে কান্দ। আবু বকর বলে, না, আবার বিবির কথা মনে করে কান্দি না। কেন কান্দ? আবু বকর কোনো কথা বলে না। আল্লাহর নবী বলে, কথা কেন বলো না? হযরত আবু বকর নিচের দিকে ইশারা দিয়া বলে, ওই দিকে। সেজন্য আমারে বারবার কামড় দেয়, আমি পা সরাই না। পা সরাইলে যদি আপনাকে এতে দংশন করে, তো আপনি যদি চলে যান তো পুরা ইয়তীম উম্মত হয়ে যাবে। এই কারণে আমি পা সরাই না। আল্লাহ রাসূল বললেন, পা সরাও। আপনার সাপ, বিষাক্ত সাপ বের হয়ে আসছে। নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আসবেন, তাওরাত ইনজিল কিতাবের ভিতরে লেখা, আপনি মক্কা থেকে এই পাহাড়ে আসবেন, এখান থেকে মদিনার দিকে যাবেন। ওগো নবীজি, আমি কত
মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষায় আছি আপনি আসবেন আর আমি সরাসরি আপনার চেহারা মোবারকটা আমি সাফ হয়ে আমি একটু দেখব আর আপনার সালাম দিব। কিন্তু আপনার আবু বকর আমারে দেখতে দেয় না, বাধা, আপনার সাথে সাক্ষাৎ করতে দেয় না। আমি আবু বকরের প্রতি রাগ না, আমি পথের বাধা সৃষ্টি করা, বাধা দূর করার জন্য আপনার সাথে যেন সাক্ষাৎ করতে পারি, এই জন্য আবু বকরে কামড় দিয়েছি। হুজুর আমারে মাফ করে দেন। মাফ, সাপে মাফ চাই আল্লাহ রসুলের কাছে। আল্লাহ কয় যাও মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর নবী তার মুখের লালা আবু বকরের কাটা জায়গার ভিতরে মুখের লালা লাগাইয়া দিছে। আবু বকরের বিষ আপনার একেবারে ভালো হয়ে গেছে। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ করতে করতে চোখ আলাদা হয়ে গেছে, তীর একটা লাগছে, চোখ একেবারে আলাদা হয়ে পড়ে গেছে। আলাদা চোখ নিয়ে আবু বকর নিয়ে আলী নিয়া নবীজির কাছে দিছে, আলীর চোখ আলী নিয়া নবীজির কাছে দিছে। আল্লাহ রসুল থুতু দিয়া ওই আলাদা চোখটা নিয়ে আবু বকরের আলীর চোখের ভিতরে আবার চাপ দিয়া লাগায় দিছে। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আগে আমার চোখ দিয়া যেই পাওয়ার এবং চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাইতো, আল্লাহর কসম আমার আলাদা চোখটা আবার নবী যখন তার থুতু লাগায় দিয়া যখন জায়গা মতো বসায় দিছে, আগের চাইতে আমার চোখের পাওয়ার আরো বেশি বেড়ে গেছে। এই তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের গর্তের ভিতরে, গাড়ে সুরের ভিতরে 3 দিন 3 রাত আবু বকরের গোলাম ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা, আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা দূরবর্তী পাহাড়ে উট চড়ায়, রাত্রেবেলা এসে গরম গরম দুধ খাওয়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত গর্তের ভিতরে রইলেন। এরপরে নবীজি রওনা করবেন, পাহাড় থেকে রওনা করবেন, মদিনার দিকে রওনা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করবেন। হঠাৎ করে কাফের এবং মুশরিকরা আপনার আসতে লাগলো, খোঁজাখুঁজি করতে লাগলো। আবু জেহেল ঘোষণা দিয়ে দিছে, নবীর কল্লা, আবু বকরের কল্লা যে নিয়ে আসতে পারবে 100 লাল উট তাকে দেওয়া হবে। 100 লাল উট মানে হলো এখনকার যুগের 100 মার্সিডিজ গাড়ি যেই দাম, প্রাডো গাড়ির যেই দাম, ওই যুগে 100 লাল উটের তত দাম। এত বড় টাকার অফার, সমস্ত লোকেরা বাহাদুররা নেমে গেছে। আবু বকর আর নবীর কল্লাকে এনে দিতে পারে। খুঁজতে খুঁজতে গর্ত পর্যন্ত একেবারে চলে আসছে, কাছাকাছি, একেবারে কাছাকাছি চলে আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত করতেছিলেন গর্তের ভিতরে। কাফেররা একেবারে গর্তের কাছাকাছি চলে আসছে। কাফেররা যে কথা বলে আবু বকর শুনে, তাদের কাফেরদের কথার আওয়াজ পাইতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লামুদরাকুন, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। তাদের আওয়াজ আমরা পাইতেছি, একটু গর্তের দিকে তাকাইলে তারা কিন্তু আমাদেরকে ধরে ফেলবে। হযরত আবু বকর কান্দে। আল্লাহ রাসূল কয়, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তোমার চিন্তার কোনো কারণ নাই। এখানে দেখা যায় আমি আর তুমি, কিন্তু এটা হাকিকতে আমি আর তুমি না, আমাদের সাথে আরেকজন আছেন। হ্যাঁ, আরেকজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হ্যাঁ, তিনি হলেন আল্লাহ। আরেকজন আছেন, আমরা 3 জন এখানে আছি না, কোনোদিনের সম্ভব না। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে ইবাদত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরের মনে তো মনেই বড় জ্বালা না, তারা মনে হয় আমাদেরকে দেখেই ফেললো। আল্লাহ রাসূল কয়, আবু বকর চোখটা বন্ধ করো। আবু বকরের মনের সংশয় দূর করার জন্যে, মনের ভিতরে যে জল্পনা কল্পনা আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, জল্পনা কল্পনা দূর করার জন্যে আল্লাহ রাসূল কয়, ও আবু বকর একটু চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা নিয়ে আসছেন, এটা আমার বানানো ঘটনা। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আবু বকর চোখ বন্ধ করলেন, দেখতে পাইলেন গাড়ি
আরে সুর থেকে নিয়ে সমুদ্র পর্যন্ত আপনার রাস্তা করে দেওয়া হয়েছে। রাস্তার দুই ধারে ফেরেশতারা ফুল নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল কয় আর আওয়াজ গায়েবী আওয়াজ আবু বকরের কানে আসতেছে, আবু বকর ভয় পায় না, তারা যদি গর্তের ভিতরে ঢুকে উপরে এই যে দেখা যায় সুড়ঙ্গ আর রাস্তা জানালা দেখা যায়, এই গর্ত থেকে নিয়ে সুড়ঙ্গ পর্যন্ত যাবা। আবার আপনার নৌকা রাখা আছে, নূরের তৈরি নৌকা সমুদ্রের ভিতরে রাখা, ওই নৌকা দিয়া মহান আল্লাহ আমাদেরকে তার নিজের জিম্মায় নিয়ে নিবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ধৈর্য ধরো, ভয় হয়, ভীতু হয়ো না। কে আছেন সাথে? আরো জোরে বলেন কে আছে সাথে? আরো জোরে বলেন কে আছে সাথে? আল্লাহ সাথে আছেন, ধৈর্য ধরার কারণ নাই, ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই। চলতে লাগলেন, চলতে চলতে পাহাড়ের ভিতরে চলে গেলেন। চলতে চলতে একটা পাহাড়ের উপরে গিয়ে দেখে পাহাড়ের উপরে একটা মিটমিট মিটমিট করে বাতি জ্বলে। কি জ্বলে? বাতি জ্বলতেছে। আল্লাহ রাসূল কয় আবু বকর একটা বাতি জ্বলে দেখা যায়, নিশ্চয় এখানে কোনো মানুষ আছে। পাহাড় পর্বত এলাকা, গাড়ির সুর থেকে আরো চলতেছেন, পাহাড় জঙ্গল আর পাহাড় আর পাহাড় আর পাহাড়। ওইখানে দিয়া গিয়া দেখে এক বুড়ি আপনার পাহাড়ের উপরে খুপড়ি ঘর বানায়া ওখানে থাকে আর ছাগল চড়ায়। তা আল্লাহ রাসূল আবু বকরকে কইলো যে যাও তো দেখি কোনো পানি আছে নাকি, একটু পানি দাও, পানি দিবা। বুড়ি কইলো আমাদের বাসায় কোনো পানি নাই। তা আল্লাহ রাসূল কইলেন মা তা আমাদের জন্য একটু দুধের ব্যবস্থা করেন, দুধ আমরা ক্রয় করে নেই। আমাদের বাসায় দুধ নাই, দুধ যদি থাকতো তাহলে আমি এমনি দিতাম আপনাদেরকে, মুসাফির মানুষ, ক্রয় করা লাগতো না, আমি এমনি দিতাম আপনাদেরকে। আল্লাহ রাসূল কয় ওই যে ছাগল দেখা যায় একটা। কয় হুজুর ছাগল তো দেখা যায়, কিন্তু ওই ছাগল তো হইলো এই বাচ্চা নাই, ওটার বাচ্চা নাই, দুধ নাই, দুধারও ছাগল না, এই জন্য ওটার তো কোনো দুধ হয় না। ওটা টান দিলে দুধ বেরোবে না, রক্ত বেরোবে কিন্তু দুধ বেরোবে না, দুধের ছাগল না এটা। আল্লাহ রাসূল কয় দুধেরও মালিক যিনি, হ্যাঁ ছাগলেরও মালিক যিনি, আমারও মালিক যিনি, তোমারও মালিক তিনি, তুমি অনুমতি দিলে চেষ্টা করে দেখতে পারি। মহিলা কয়, বুড়ি মহিলা কয় হুজুর আবার কোথার থেকে আসলো? এই দরবেশ তো কোনদিন দেখি টেকি নাই, নাম শুনছি, হ্যাঁ মক্কায় নাকি একজন দরবেশ আসছে, নাম তার মুহাম্মদ, তার চেহারা নাকি চাঁদের মতো সুন্দর হবে। এই লোকটার চেহারা তো চাঁদের মতো সুন্দর দেখা যায়, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা উনি যদি খাইতে পারে আমার সমস্যা কি? এই যে এই মেরা ছাগল দুধের বান পিঠের সাথে লেগে গেছে, উলান গিয়ে একবারে লেগে গেছে, ওটার কোনো দুধ মুধ বের হয় না, এটার টাইনা নিয়ে নবীর সামনে রহমাতুল্লিল আলামিনের সামনে দিয়ে কয় পারলে আপনি খান। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে দুধের মধ্যে টান মারছে। এবার কয় দুধ টান মারছে, টান মারছে, আল্লাহ জিবরাইল কয় জিবরাইল রহমাতুল্লিল আলামিনের হাত লেগে গেছে, জোরে কন্না আল্লাহু আকবার। আমরা যেমন টেপ কলে ট্যাপ পানি ছেড়ে দিলে যেমন পানি খালি পড়তেই থাকে, বন্ধ করে না পর্যন্ত, আল্লাহ কয় জিবরাইল আমার দোস্তের হাত লেগে গেছে, এটা বন্ধ হবে না আমি না বলা পর্যন্ত। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দুধ যে চালু হয়েছে আর বন্ধ হয় না। আল্লাহ রাসূল কয় মা গো পাত্র পাত্র দাও, পাত্র দাও, পাত্র যা আছে ওটা ভরছে, আরো পাত্র দাও, ওটা ভরছে, আরো পাত্র দাও। গরিব মানুষের বাড়িতে কয়টা পাত্র আছে সব ভরে ফেলাইছে। এবার নবীজি খায়, আবু বকরে খাওয়ায়, বুড়িরেও খাওয়ায়। এবার বুড়ি জামার লেগে আবার কিছু রেখে দিয়া কয় জামাই আসলে জামাইরেও খাওয়ায়। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। নবী আবু বকর নিয়ে বের হয়ে চলে গেছেন। কিছুক্ষণ পরে বুড়ির জামাই এসে কয় কি ব্যাপার, দুধ পাইলা কই? আমাদের তো দুধালো কোনো ছাগল নাই, দুধ কোথায় পাইলা? কয় এরকম এরকম একজন মানুষ আর ছিল, বানে হাত দিল আর দুধ চালু হয়ে গেছে। কয় লোকটা দেখতে কেমন? কয় লোকটা দেখতে পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর। তার চোখটা এরকম, তার চুলগুলো এরকম, বেশি বাঁকাও না বেশি সোজাও না, তার চোখটা তার দোরা কাটা, তার ভুরুটা চিকুন হয়ে চলে আসছে, তার দাড়িটা এত সুন্দর, আবার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিকুন একটা রেখা চলে আসছে, তার পায়ের পাতাগুলো এরকম, তার হাতের পাতাগুলো এরকম, তার মুখের লালিমাগুলো এরকম, তার কানটা এরকম, তার চোখটা এরকম, নাকটা একেবারে চোখটা এরকম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন বলতে লাগলো তখন ওই বুড়ির স্বামী ডাক দেয়া বলে আরে সর্বনাশ করে ফেলেছো, রহমতের নবী রহমাতুল্লিল আলামিন আমাদের এই গরিব বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু তুমি রাখতে পারো নাই। তিনি তো সেই নবী যার নাম তাওরাতে আছে, তিনি তো সেই নবী যার নাম ইনজিলে
মসজিদে আসে বুড়ির স্বামী দৌড়ানো আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, থামেন থামেন, বেয়াদবি মাফ করবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাওরাত আর ইনজিলে যেভাবে আপনার চেহারা লেখা ওভাবেই আমার স্বামী পেয়েছে, আমার স্ত্রী পেয়েছে, আমিও পাইলাম। হুজুর মদিনায় গেলে আমাদের জন্য দোয়া করবেন, আপনি যান, আমরাও আসতেছি। আরো জোরে কন্যা সুবহান। নবী যেখানে, নবীর জবান যেখানে পড়ে ওখানে বরকত আরম্ভ হইয়া যায়। নবীর চোখ যেখানে সেখানে বরকত আরম্ভ হইয়া যায়। নবীর পা যেখানে সেখানে বরকত আরম্ভ হয়। নবীর হাত যেখানে সেখানে বরকত আরম্ভ হয়। নবী যেখানে বসে সেখানে বরকত আরম্ভ হয়। নবীর মেহমান যেখানে থাকে ওখানে বরকত আরম্ভ হইয়া যায়। আমরাও তো নবীর বাড়ির সামনে বসে রয়েছি। যদি কোন কথা ঠিক না ঠিক, ওই যে এটার মসজিদ দেখা যায়, মসজিদ হলো আল্লাহর বাড়ি আর ওইটা হলো নবীর বাড়ি। দুই বাড়ির সামনে আমরা এখন বসে আছি। দোস্তুর বাড়ির সামনে, ধরে কোন কথা ঠিক না বেঠিক কোন, আল্লাহর বাড়ি আর নবীর বাড়ির সামনে মুনাজাতের সময় এখন আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। রব্বুল আলামিন, রাত 12টা পার হয়ে গেছে। সারাদিন বান্দা তোমারে ডাকে। রাত যখন 12টা পার হয়ে যায়, আল্লাহ তুমি নিজেই বান্দারে ডাকো। কার গুনাহ দরকার হাত উঠায় ধরো। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ গাঠুরি বেঁধে ইয়েতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো, অসহায়ের মতো আল্লাহ ভিক্ষার দুটো হাত তোমার কুদরতি পায়ের দিকে জিন্দেগীর সব গুনাহ নিয়ে তুলে ধরলাম। রব্বুল আলামিন, জানি না এই মুনাজাত কার জিন্দেগীর শেষ মুনাজাত। আগামী আবারও মাহফিল হবে, আমাদের এখানে অনেকেই আসতে পারবে না। আল্লাহ গো, আমাদের যদি শেষ মুনাজাত হয়ে যায়, গুনাহ যদি মাফ না হয়, কবরের উপরে দাও দাও করে আল্লাহ আগুন জ্বলো। আল্লাহ ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আল্লাহ কলিজা পর্যন্ত আল্লাহ আগুন ধরে দাও। রব্বুল আলামিন, ঘন্টার পর ঘন্টা বসে বসে আল্লাহ কোরআন হাদিসের বয়ান শুনলাম। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মাহফিল রসিলায় আমাদের জিন্দেগীর সব গুনাহ কথাগুলো তুমি মাফ করে দাও। ওগো মালিক, জানি না কত সন্তান ইয়েতিমের মতো দুটি হাত বাড়িয়ে দিয়েছে, জিন্দেগি তার কোনোদিন মা মা বলে ডাক দিতে পারবে না। আল্লাহ ঈদের রাত, আল্লাহ বাপ মা, সবার বাপ মা ঘুমায়, আমার বাপ মা ঘুমায় না। ঈদের জন্য এখনো কাপড়ের ব্যবস্থা করতে পারে নাই। সারা রাত ঘুরে ঘুরে টাকা খরচ করে সকালবেলা ঈদের কাপড় কিনে দিয়ে আল্লাহ ঈদের কাপড় পরায় আল্লাহ চুমুদ ঈদগাহের ময়দানে আমাদেরকে পাঠাইছে। আমাদের অনেকের জনম দুঃখিনী মা একটা কাপড় তালে দিয়া দিয়া কত বছর ঈদ কাটাইয়া দিছে। আল্লাহ বাবার কোনো ভালো লুঙ্গি ছিল না। আল্লাহ সেরা গেঞ্জি গায়ে বাজারে যাইতো। আল্লাহ রিক্সায় আসে নাই, 10টা টাকা রিক্সার বাঁচাইয়া আল্লাহ মজা এনে আমাদের মুখে তুলে দিত। আমাদের এই বাবা যাদের নাই, মা যাদের অন্ধকার কবরে ঘুমায় গেছে, আল্লাহ এই মাহফিলের সকল সবগুলো কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন আল্লাহ অগণিত গুণী বাড়িয়ে আমাদের মরহুম বাপ মার কবরে পৌঁছায়া দাও। আল্লাহ দাদা
দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন পরিচিতজন আল্লাহ যারা ঘুমায় গেছেন তাদের কবরে পৌঁছায় দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, বিকে বাড়ি সহ আল্লাহ আশপাশে যত গোরস্থান আছে আজকের মাহফিলের খাতিরে সকল গোরস্থানের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। গোরস্থানকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। বিশেষ করে জমিদাতা যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের কবরের ভিতরে আজকের মাহফিলের সবগুলো তুমি পৌঁছায় দাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী যারা কষ্ট করে করে নিজেরাও দেয়, অন্য জায়গা থেকে এনে দেয়, আল্লাহ এই মাদ্রাসার জন্য, নবীর বাড়ির জন্য যারা খাটে শ্রম দেয়, আল্লাহ নবীজির সুপারিশ, নবীর হাতে হাত রেখে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ কমিটির ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় তাদের কবরে সবগুলো পৌঁছায় দাও। বিশেষ করে আমাদের সকলের নবী, আল্লাহ নবীদের নবী, উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক আমাদের সালাম হাদিয়া নাম ধরে ধরে তুমি পৌঁছায় দাও। আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুবকদের আল্লাহ জান্নাতের যুবকদের প্রধানমন্ত্রী হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ আফজালুন নাসি বাদাল আম্বিয়া, নবী রাসূলদের পরে সবচেয়ে দামি মানুষ আল্লাহর কাছে আবু বকরের কবরে রওজা আমাদের সব পৌঁছায়া দাও। আল্লাহ তামাম সাহাবায়ে কেরাম, তাবিঈন, আল্লাহ গাউস কুতুব, আল্লাহ আফজাল, আল্লাহ যত মুসলমান আল্লাহ আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে সকলের কবরে আমাদের সবগুলো তুমি পৌঁছায় দাও। আল্লাহ তোমার নবীর এই বাড়িকে তুমি কবুল করো, আল্লাহ এতিমখানাকে তুমি কবুল করো। আল্লাহ এই সাদটা হবে সহজে তুমি সাদ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সমস্ত মাদ্রাসার হাওয়ায়েজ প্রয়োজন তোমার কায়েম খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা দান করছে তাদের দানগুলোকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দাও। আল্লাহ যারা দেয় নাই আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, যুবকদেরকে হাসান হোসেনের মতো বানায় দাও। আয় আল্লাহ বুড়াদেরকে আবু বকরের মতো বানায় দাও। আল্লাহ যেদিন আমাদেরকে তুমি ডাক দিবা, আজরাইল যেদিন পাঠায়া দিবা, ওই মসজিদের পালকি যেদিন আমাদের বাসার সামনে হাজির হয়ে যাবে, শয়তান ধোঁকা দিয়া বেঈমান বানায়া কবরে নামানোর চেষ্টা করবে। আল্লাহ ওই যেদিন মৃত্যু দিবা, আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও, রমজানে আল্লাহ জুমার দিনে মৃত্যু দিও, সেজদার হালাতে মৃত্যু দিও। প্রভু গো, মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জোরে জোরে কালেমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।